আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাত্র 2টা উপকরণে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনি তৈরি করতে করতেই দেখা যাবে যে প্লেট খালি হয়ে যাবে। বাসায় ছোট বাচ্চা থাকলে তারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। তাহলে চলুন আজকে সহজ এই চকলেটের রেসিপিটি দেখে নেওয়া যাক। চকলেট তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে এখানে হাফ কাপ চিনি দিয়ে নিতে পারেন। কনডেন্স মিল্কটা দুধের সাথে একটু ভালোভাবে মিক্সড করে নিব। দুধটাকে চুলায় দিয়ে একটু ভালোভাবে আঁচ করে নিব। এটাকে আমি একদম ঘন করে নিব। দুধটা চুলায় বলক এসে পড়েছে, তো এটা এভাবেই আমি জাল করতে থাকব, কারণ এটাকে একদম শুকিয়ে ঘন করে ফেলতে হবে। এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম 1 চিমটি বেকিং সোডা। দুধটা কিন্তু চুলায় জাল হচ্ছে, কারণ এটা একদম ঘন করতে দেখা যাবে যে আমার 10 মিনিটের মতো সময় লেগে যাবে। দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তো এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিব কোকো পাউডার। আমি এখানে 1 চামচ কোকো পাউডার নিয়েছি। তো প্রথমে আমি একটু দিয়ে দেখব যে এটা কেমন হয়, প্রয়োজন পড়লে আমি আরেকটু দিব। হ্যাঁ, এখানে আরেকটু কোকো পাউডার লাগবে। আমি কিন্তু মিশ্রণটাকে অনবরত নাড়ছি যেন এটা নিচে লেগে না যায়। আর যেহেতু এটা অনেক ঘন হবে, তাই এটা নাড়ানো থামানো যাবে না। চকলেটটা এই রকম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব এবং একটি বাটিতে সার্ভ করে নিব। চকলেটগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। এরপর চকলেটগুলোকে শেপ দিয়ে নিব। চকলেটের শেপটা সুন্দরভাবে হওয়ার জন্য হাতে খুব সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে এই চকলেটটা নিয়ে বল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। সবগুলো বল তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই চকলেট বলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর কিছু বল আমি একটু ছোট ছোট করে করেছি, এগুলো কিন্তু কেক ডেকোরেশনের জন্য কাজে লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।